আমি ওর ফোনের পাসওয়ার্ড জানি। বললাম না মেয়েদের মেসেজ ডিলিট করে দিতে কি সুন্দর মেয়ের মেসেজ দিলে ওই দিকটা ডিলিট করে ডিলিট করে তুমি কি আর বুঝলা ডিলিট তো হয়ে গেল। পাই না এই জন্যই তো ডিলিট মনে করি। মাঝে মধ্যে একদিন দেখি কি একটা মেসেজ আছে রিপ্লাই দিই না ইচ্ছা করে পরে ঢুকে দিয়ে মেসেজটা নাই কোন দিন দেখবেন আপনি হার্ট অ্যাটাক করে মারা গেছে সত্যি। এই জায়গায় শুনতে পারবো 24টা ঘন্টা এই কাজ মানে ওর মধ্যে মনে ভূত আছে, যে মাথার মধ্যে একটা পোকা আছে, সারাক্ষণই নড়াচড়ার মধ্যে আছে, স্থির না আসে। যখন নিজের একটা বাংলো হবে বড় সড়ো তখন একটা ডলফিন পালার দুঃসাহস দেখানো যায়। সুইমিং পুলের মধ্যে ওর সাথে সাঁতার কাটবে একসাথে, মাঝে মধ্যে টুনটিন কামড় দিয়ে নিয়ে গেলে টুনটুনি রেখে আসি আর কি আছে, যা ছিল সেটা এনাফ না। তুমি কি ফ্যান্সি ব্র্যান্ড ইউজ করছো? আমি ফ্যান্সি তোমার না ইনস্টিটিউটের আমি তো মেইন টিচার ছিলাম। আমি তো ওইখানে সারা বাংলাদেশের মানুষকে ট্রেনিং করাতাম। ফেন্সি ইনস্টিটিউট আছে ওদের ইনস্টিটিউটে। কোথায়? গাউসিয়াতে। আমি ওর ফোনের পাসওয়ার্ড জানি। বললাম না মেয়েদের মেসেজ ডিলিট করে দিতে কি সুন্দর মেয়ের মেসেজ দিলে ওই দিকটা ডিলিট করে ডিলিট করে তুমি কি আর বুঝলা ডিলিট তো হয়ে গেল। পাই না এই জন্যই তো ডিলিট মনে করি। মাঝে মধ্যে একদিন দেখি কি একটা মেসেজ আছে রিপ্লাই দিই না ইচ্ছা করে পরে ঢুকে দিয়ে মেসেজটা নাই আপনার কাছে একটু জানি এটা কি সত্যি? একদম চিড়ি চিড়ি আসি না যদি সব জায়গায় তো চুরি করে না, অধিকার দেখায় না, যেখানে দেখানোর জায়গা সেখানেই দেখে। ভাইয়া বলেছে যে প্রোফাইল দেখারও সুযোগ পাই না, প্রোফাইলও গায়েব করে দেন না? মোবাইলও গায়েব করে দেই। কত নাম সেটা কত নাম আজকে কি করো তুমি? কোন দিন দেখবেন আপনি হার্ট অ্যাটাক করে মারা গেছে সত্যি। এই জায়গায় শুনতে পারবো না তুমি হার্ট অ্যাটাক হয়ে শুনতে পারবো তো এই জায়গায় আমি জানি না সেটা। এটা কন্ট্রোল করেন কিভাবে? 24টা ঘন্টা এই কাজ মানে ওর মধ্যে মনে ভূত আছে, যে মাথার মধ্যে একটা পোকা আছে, সারাক্ষণই নড়াচড়ার মধ্যে আছে, স্থির না আসে। এটা পা মারো তো এটা পা মারো হ্যাঁ তো অনেক ভালো গেম খেলে, ও পাবজি খেলে চিল্লা চিল্লি হয় না? সারা রাত পাবজি, সারা রাত পাবজি, সারা রাত বকাঝকা। পাবজি যারা খেলে তাদেরকে আমার মাঝে মাঝে মনে হয় যে তারা কি দুনিয়ার মধ্যে আছে, কোন একটা দুনিয়ার মধ্যে আছে। And আমার দিন যায় হচ্ছে ওর পাবজি খেলার হারার উপরে বা জিতার উপরে। মানে ও যেদিন হারবে সেদিন আমার দিন খারাপ, মানে সেদিন তার মুড অফ, মন খারাপ। মানে একটা গেম মানুষকে কিভাবে কন্ট্রোল, এটা হচ্ছে ইমোশন, ভালোবাসা পাবজি তবে হারছো তো হারছো, হারলে একেবারে মন খারাপ করে মুড অফ করে থাকতে হবে। আমি পাবজিও খেলি অনেক আগে থেকে, মানে যেদিন জিতবে সেদিন হচ্ছে যে মানে ভালো থাকবে নাকি? সেদিন সে খুব ভালো, রোমান্টিক সেদিন সব, সেদিন একেবারে খুব ভালো একটা মানুষ। তো একটা মানে একটা গেমের উপরে ওর ডে নাইট আর কি ডিপেন্ড করে, মুড ডিপেন্ড করে। তারপরে ওর খাওয়া দাওয়ার ব্যাপারে বলি, কালি হয়ে গেছে দেখো এত নকরা করে খাওয়া দাওয়া নিয়ে, এটা লেগে গেছে বাচ্চা শিশুদের মতো। একদম মানে বাসার ছোট বাবুরাও ওর চেয়ে বড় খাওয়া দাওয়ার ব্যাপারে। তার খাওয়া দাওয়া তাই নাকি? হ্যাঁ, মুড হলো তো পছন্দ হলো না, বেশিরভাগ টাইমই পছন্দ হয় না। আসলে তারপরে খাওয়া দাওয়া করে কিভাবে, একটা মোবাইলে কার্টুন অন করে তারপরে খাওয়া দাওয়া করে। এত বড় হয়েও ও ঘুমায় হচ্ছে ভূত এফএম শুনে। সব পদ্মা ফাঁস আমার। হ্যাঁ, সব সিক্রেট আজকে আমি বলে দিচ্ছি। ও যখন আসলে আমি ভূত ফিল্ম শুনে ঘুমাই, আর ভূত ফিল্ম শোনার আগে পাবজি খেলবো, খেলা শেষ হবে তারপর ভূত ফিল্ম ছাড়বো, ঘুমাবো। ঘুমাবে, আর ভূত ফিল্ম শেষ হবে, ঘুমের মাঝখানে ভূত ফিল্ম বন্ধ হয়ে আয়াতুল কুরসি চলবে, কোরআন তেলাওয়াত চলবে, মানে একটা সিরিয়াল ভাই চলতে থাকে, সিরিয়ালি চলতে থাকে। সকালে উঠে শুনতে থাকি যে আমরা সূরা আর রহমান চলতেছে, মানে ওই ভূত এফএম শেষ করে করে। মানে ওইটা একটা কি সিরিজ কি যখন আসে কালো জাদু আসে, কালো জাদু এইগুলো আসে বিষয় যখন, তখন সূরার বিষয়গুলো নিচে চলে আসে নিউজ ফিডে।
তো আর এমনি ওইগুলা বাসায় চলার সূরা পর চলে। অটো প্লে থাকে, তো একটার পর একটা চলতে থাকে, 2 4 5টা বুধায়ন চলার পর ওই আয়াতুল কুরসি, তারপর সূরা রহমান, আরো যা যা সূরা সূরা সব ইয়াসিন, চলতে থাকে, বেসিক্যালি এই তিনটা সূরাই বেশি চলে। হ্যাঁ, আর রহমানটা বেশি দেখছি আর আমরা। রহমানটা বেশি চলে। আর হচ্ছে আয়াতুল কুরসি। হ্যাঁ, আয়াতুল কুরসি। আর হচ্ছে যে আয়াতুল কুরসির কারণ হচ্ছে যে জিনদের বশ করতে বা জিনদের কাছ থেকে বাঁচার জন্য, যে এই জন্য জিনের গল্প শুনলে ওটার নিচেই আয়াতুল কুরসি চলে আসে। ভূত এফএমে কি জিনের গল্প হ্যাঁ, আসে? আছে সবকিছু সব ভূত বলতেই তো জিন, সব ভৌতিক জিনিস। ভূত বলতে তো কিছু নাই, তো আসল বিষয় তো আমাদের জিন। ইন্টারভিউ যদি আরজে রাসেল ভাই দেখে থাকেন, আমরা আপনার অনেক বড় ফ্যান দুইজনে, এবং আর ওনার কণ্ঠটা আমরা ডাই হার্ড ফ্যান, এবং আমরা মানে আমাদের মতো ক্রেজি ফ্যান আপনি দেখবেন না। আমরা প্রতিদিন রাতে নিয়ম করে আপনার ঘুমানোর ওষুধ এটা। ঘুমানোর ওষুধ এটা মামুনের জন্য, আর সাথে মানে আমি না শুনতে চাইলে আমার শুনতে হয় আর কি, তখন কিছু করার নাই। বাট উনি খুব সুন্দর করে মানে আমি আরো অন্যান্য দেশের ভূত এফএম শুনছি, ভূতের গল্প শুনে ওদের যে ভোকালটা, ওদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অন্যরকম, ব্যতিক্রম, মানে রসকস নাই, ফিল পাই না। ফিল পাই না। আর আরজে রাসেল যখন বলে, আর যখন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে, ওফ, জাস্ট হাড় কাঁপানো। হাড় কাঁপানো ভূতের গল্প। শির দ্বারা দিয়ে পানি কি স্রোত বয়ে গেল। তো আমরা ওনার অনেক বড় একজন ফ্যান। কিন্তু আমরা দেখেছি আপনার বাসাটা একটু ভিতরে, এবং ওখানে খুব রাতের বেলা একটু মানুষজন চলাচল করতে পারে না, মানে করতে পারে না, একটা ভিআইপি ওটা জোন। আসলে আপনার ডিফেন্সদের হাতে, তো ডিওএইচএস, তো ওটা আর্মিদের হাতে, যেহেতু সবকিছু কন্ট্রোলিং, সো ওই ক্যান্টনমেন্ট আর ডিওএইচএস দুইটা একই ধরতে পারেন, রেগুলেশনগুলো আর কি। একই ধরতে পারেন, একই নিয়ম কানুন দুইটা এলাকারই। যতগুলো ডিওএইচএস আছে, মিরপুর ডিওএইচএস, বনানী ডিওএইচএস, আর অন্যান্য যতগুলো ডিওএইচএস আছে, বাড়িধারা ডিওএইচএস, মখালি ডিওএইচএস, সবগুলার নিয়ম কিন্তু ক্যান্টনমেন্টের মতোই। আর যতগুলো ডিওএইচএস আছে সবগুলা কিন্তু ক্যান্টনমেন্ট থেকেই রাস্তা। ক্যান্টনমেন্ট থেকে সবগুলো ডিওএইচএস যাইতে সর্বোচ্চ আপনার 5 মিনিট লাগে। আর কিছু কিছু ডিওএইচএস আছে যেটা গেট দিয়ে বেরোলে ডিওএইচএস, মানে এটা ক্যান্টনমেন্ট, এই গেটের ভিতরে হচ্ছে ডিওএইচএস। আচ্ছা, একটা মজার একটা ব্যাপার মনে এই জন্য পড়ে গেল, এরকম restriction মানে মজার ব্যাপার মনে পড়ে গেল, মানে আমার ক্ষেত্রেও ঠিক এরকমটাই হতো যে আমার ঘুম হচ্ছে না, ঘুমানোর জন্য কিন্তু আমি ভূত এফএম দিয়ে তারপরে আমি মানে একটু ভয়ে জড়সড় হয়ে তারপরে ঘুমাইছি। হ্যাঁ, এই ব্যাপারটা কি আপনার ক্ষেত্রেও হয়েছে কি? ও ভয় পায় না, না, ও আমি ও আসলে মনোযোগ enjoy দিয়ে করি। শুনে গল্পটা। আমার এমন যখন ইন্টারেস্টিং গল্প আসে, বোরিং গল্প যখন আসে, শুনতে ভালো লাগে। আরজে রাসেলের ভাইয়ের গলায় শুনতে ভালো লাগে, বাট মাঝে মাঝে যখন বোরিং গল্পগুলো আসে, যেগুলো শুনলে ডাল ডাল লাগে, তখন ঘুমায় যায়। আর যখন ইন্টারেস্টিং গল্প আসে, তখন পুরোটা শেষ করে থাকি, আমি শুনতে থাকি। এটার সেকেন্ড পার্ট, থার্ড পার্ট যত আছে সবগুলা বাইর করে শুনি। আমরা দুজনেই তখন আর ঘুম আসে না। দেখার ব্যাপারে খুবই আগ্রহী। তো আপনাদের আশেপাশে না না, পরিচিত আমি ভূত ভূত থাকলে আমরা দেখতে হ্যাঁ, চাই। ভূত দেখতে চাই। কারো যদি ঝিমটিম দৌড়ে, তাহলে আমাকে ডাইকে, আমি জাস্ট দেখবো ওর আচরণটা কেমন। ভূত টুত দেখতে চাই। ভূত বলতে আসলে পৃথিবীতে কিছু নাই, যা আছে সব জিন, আজও দেখা দুষ্টু জিন যারা, তারা হচ্ছে এগুলা করে। আর যারা জিন মানে না, তারা আসলে শিরক হয়ে যাবে। তারা আসলে আল্লাহ বলছে, যারা আমি জিন তৈরি করছি, মানুষও আমি তৈরি করছি। তোমরা যদি আমার কি বলে ওটাকে, ভুলে গেলাম তো। একটু জিন মানতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে উনি দুইটা প্রজাতি সৃষ্টি করেছেন, একটা মানুষ একটা জিন। সো এটা আমরা দেখতে না পাইলেও এটা আমাদেরকে আসলে মানতে হবে যেটা আছে। এটা মনে পড়বে ইন্টারভিউর পরে, বুঝছেন আমি যেটা বলতে চাইতেছি এখন। মানে আল্লাহ তাআলা যেগুলো সৃষ্টি করছে, এটা আল্লাহর সৃষ্টিকে যদি অমান্য করেন আপনি, তাহলে আপনি তো শিরকে পড়ে যাবেন। হ্যাঁ, সো আল্লাহ তাআলা জিনও আল্লাহ সৃষ্টি। হ্যাঁ, জিন হচ্ছে আগুনের সৃষ্টি। আগুন দিয়ে সৃষ্টি আগুন করছে দিয়ে আমাদেরকে সৃষ্টি মাটি করেছে, দিয়ে। সেটাও আল্লাহর আল্লাহ তাআলা উনি আল্লাহ বলছে, আমাদের নবীজিও বলে গেছে, যদি এগুলো তো যদি আমি আর মামুন খুব ইন্টারেস্টেড এরকম ভৌতিক আর এগুলা ঘটনা দেখার ব্যাপারে। আর যে রাসেল ভাইয়ের সাথে দেখা করার আর ব্যাপারে সবচেয়ে বড় থিং কি, আমি যত যাই করি আমার টিকটকে কিন্তু নিউজ সুইটে ওয়াজ আসবেই। আমি ওয়াজ শুনতে বা ভৌতিক কথাবার্তা শুনতে, মানে অনেক কিছু শিখতে অনেক আগ্রহ আমার। যেমন আমাদের নবীজির যখন কথাবার্তা চলে, ওইগুলা যখন টিকটকে আসে, অনেক কিন্তু ওয়াজ আপলোড করে, ওইগুলা কিন্তু 2 লাখ 3 লাখ করে লাইক থাকে, ওইগুলো ভিউ অনেক থাকে। কারণ আমাদের ইসলাম ধর্মটা অনেক স্ট্রং। যারা আমরা ইসলামে আছি, তারা যদি ও নাও শুনে, ও লাইক দিয়ে যায়। আমি না শুনবো, কিন্তু আমি লাইক দিব। আমার ইসলাম নিয়ে কথা বলছে, আমি লাইক দিব। ওইগুলো অনেক লাইক থাকে। সো আমি কি করি, আমি কিন্তু পুরোটা শুনতে থাকি, কি কি বলতেছে আসলে, আমাদের নবীজির আমলে কি চলতো, কি হইতো, আসলে কোন পথটা সঠিক, কোনটা ব্যাঠিক। আসলে আমরা যে বাসুজগতে আছি যেটা, এটা আসলে
আহ, ঠিক পথ না। তারপরও যেহেতু আছি, তারপরে তো আমাদের আল্লাহকে মানি, আমরা আল্লাহকে সর্বদা শ্রদ্ধা করি, সর্বদা যতটা সম্মান দেওয়া সম্ভব আমাদের থেকে, আমরা আমাদেরকে সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য, আর আমরা চেষ্টা করি তা। মামুন কিন্তু কন্টিনিউয়াস কথা বলতে পারে, নন স্টপ নন স্টপ অনেক কথা বলতে পারি, কথা বলতে আর কথা না বললে বলি না, কথা না বললে মোবাইল নিয়ে বসে থাকে, মোবাইল নিয়ে বসে থাকি চুপচাপ। ও একটা খুব অদ্ভুত একটা মানুষ। কেমন অদ্ভুত তুমি? ছোট জানি না। বাচ্চাদের মতো। এখন অনেকেই বলবে এখন কি কোরআন টরান নিয়ে কথা বলতেছিস, তুই কি না, করিস না করিস। সবারই আলহামদুলিল্লাহ একটা ভাই, চিন্তাধারা আছে ধর্মের আছে ব্যাপারে। ধর্মের ব্যাপারে একটা কর্নার আছে, আমাদের ভালোবাসা আছে, and আমরা আল্লাহকে মানি, আল্লাহ